ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সের সাজেশন দিয়েছিলাম সমকালীন বিশ্ব রাজনীতি। সেখানে তোমাদের 3টি ইউনিটে ভাগ করা ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ, সমকালীন বিশ্বের নিরাপত্তা, এটা তোমাদের আমি সাজেশন দিয়ে দিয়েছি। নেক্সট, আজকে তোমাদের আমি ভারত সরকার ও সমসাময়িক রাজনীতি, সেখানেও তোমাদের 3টে ইউনিটে ভাগ করা আছে। রাষ্ট্র নির্মাণের প্রতিবন্ধকতা সমূহ, রাজনৈতিক দল এবং দল ব্যবস্থা, ভারতের পররাষ্ট্র নীতি, এখান থেকে আজকে তোমাদের আমি সাজেশন দিয়ে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল গুজরাট ও পাঞ্জাব, বাংলা ও গুজরাট, গুজরাট ও রাজস্থান, বাংলা ও পাঞ্জাব। সঠিক অ্যান্সার হবে বাংলা ও পাঞ্জাব। নেক্সট, 2 নম্বর কোশ্চেন, 1972 সালে মেঘালয় পৃথক হয় গুজরাট থেকে, অসম থেকে, মণিপুর থেকে, পাঞ্জাব থেকে। সঠিক অ্যান্সার হবে অসম থেকে। নেক্সট, 3 নম্বর কোশ্চেন, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন আইন পাস হয় 1952, 1954, 1956, 1957। 3 নম্বরের অ্যান্সারটা হবে 1956। নেক্সট, 4 নম্বর কোশ্চেন, হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল পাঞ্জাব থেকে, মহারাষ্ট্র থেকে, গুজরাট থেকে, জম্মু কাশ্মীর থেকে। 4 নম্বরের অ্যান্সারটা হবে পাঞ্জাব থেকে। নেক্সট, 5 নম্বর কোশ্চেন, দেশীয় রাজা হায়দ্রাবাদ ভারতভুক্ত হয় জুন 1946, আগস্ট 1948, সেপ্টেম্বর 1948, কোনোটি নয়। 5 নম্বরের অ্যান্সারটা হবে সেপ্টেম্বর 1948। নেক্সট, 6 নম্বর, ভারতের রাজনৈতিক ব্যবস্থা হলো একদলীয়, দ্বিদলীয়, বহুদলীয়, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। 6 নম্বরের অ্যান্সারটা হবে বহুদলীয়। নেক্সট, 7 নম্বর কোশ্চেন, ভারতের দলত্যাগ বিরোধী আইন পাস হয় 1985 খ্রিস্টাব্দে, 1988 খ্রিস্টাব্দে, 1990 খ্রিস্টাব্দে, 1995 খ্রিস্টাব্দে। 7 নম্বরের অ্যান্সারটা হবে 1985 খ্রিস্টাব্দে। নেক্সট, 8 নম্বরের কোশ্চেন, ডিএমকে একটি জাতীয় দল, সাম্প্রদায়িক দল, ভাষাভিত্তিক দল, এদের কোনোটি নয়। 8 নম্বরের অ্যান্সারটা হবে ভাষাভিত্তিক দল। নেক্সট, 9 নম্বর কোশ্চেন, রাজনৈতিক বিষয় জনমত গঠন করা যার কাজ চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, রাজনৈতিক দলের, ক্লাবের, ক্রীড়া সংগঠনে। 9 নম্বরের অ্যান্সারটা হবে রাজনৈতিক দলের। খ। নেক্সট, 10 নম্বর কোশ্চেন, সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে ভারতে, ইংল্যান্ডে, ফ্রান্সে, সুইজারল্যান্ডে। 10 নম্বরের অ্যান্সারটা হবে ইংল্যান্ডে। নেক্সট, 11 নম্বর কোশ্চেন, ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায় 1980, 1985 খ্রিস্টাব্দে, 1990 খ্রিস্টাব্দে, 1995 খ্রিস্টাব্দে। 11 নম্বরের অ্যান্সারটা হবে 1985 খ্রিস্টাব্দে। নেক্সট, 12 নম্বর কোশ্চেন, ড্যাশ জাতীয় আঞ্চলিক দলের স্বীকৃতির মানদণ্ড নির্ধারণ করে নির্বাচন কমিশন, রাষ্ট্রপতি, অঙ্গরাজ্যের রাজ্যপাল, প্রধানমন্ত্রী। 12 নম্বরের অ্যান্সারটা হবে নির্বাচন কমিশন। নেক্সট যাচ্ছি তোমাদের 13 নম্বর কোশ্চেন, ড্যাশ একটি জাতীয় দল, এআইডিএমকে, শিবসেনা, ডিএমকে, ভারতীয় জাতীয় কংগ্রেস। 13 নম্বরের অ্যান্সারটা হবে ভারতীয় জাতীয় কংগ্রেস। নেক্সট, 14 নম্বর কোশ্চেন, নতুন স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জন্ম হয় 1965 সালে, 1966 সালে, 1970 সালে, 1971 সালে। 14 নম্বরের অ্যান্সারটা হবে 1971 সালে। নেক্সট যাচ্ছি
15 নম্বর কোশ্চেনে, আমরা কোনো পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নই, আমরা কেবল একটি পক্ষেরই অন্তর্ভুক্ত এবং তা হলো শান্তির পক্ষ। উক্তিটি করেন উইড্রো উইলসন, জওহরলাল নেহেরু, উইনস্টন চার্চিল, ইন্দিরা গান্ধী। 15 নম্বরের অ্যান্সারটা হবে জওহরলাল নেহেরু। নেক্সট 16 নম্বর কোশ্চেন, ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় 1950 খ্রিস্টাব্দে, 1952 খ্রিস্টাব্দে, 1953 খ্রিস্টাব্দে, 1954 খ্রিস্টাব্দে। 16 নম্বরের অ্যান্সারটা হবে 1954 খ্রিস্টাব্দে। নেক্সট 17 নম্বর কোশ্চেন, সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল ভারত ও চীনের মধ্যে, চীন ও রাশিয়ার মধ্যে, ভারত ও পাকিস্তানের মধ্যে, কোরিয়া ও জাপানের মধ্যে। 17 নম্বরের অ্যান্সারটা হবে ভারত ও চীনের মধ্যে। এটা হচ্ছে অ্যান্সারটা হবে তোমাদের গ। নেক্সট যাচ্ছি 18 নম্বর কোশ্চেন, শ্রীলঙ্কার ভারত শান্তি বাহিনী পাঠায় 1985 সালে, 1987 সালে, 1991 সালে, 1998 সালে। 18 নম্বরের অ্যান্সারটা হবে 1987 সালে। নেক্সট 19 নম্বর কোশ্চেন, ভারত সিটিবিটিতে স্বাক্ষর করেন 1974 সালে, 1975 সালে, 1982 সালে, এখনও স্বাক্ষর করেনি। 19 নম্বরের অ্যান্সারটা হবে এখনও স্বাক্ষর করেনি। নেক্সট 20 নম্বর কোশ্চেন, ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় 1973 সালে, 1974 সালে, 1975 সালে, 1980 সালে। 20 নম্বরের অ্যান্সারটা হবে 1974 সালে। নেক্সট 21 নম্বর কোশ্চেন, 1947 সালে ভারতে শরণার্থী সমস্যার কারণ ছিল প্রথম বিশ্বযুদ্ধ, ভারত বিভাজন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ইন্দো চীন যুদ্ধ। 21 নম্বরের অ্যান্সারটা হবে ভারত বিভাজন, খ। নেক্সট যাচ্ছি 22 নম্বর কোশ্চেন, ড্যাশ ভারতীয় ইউনিয়নের অধীনে দেশীয় রাজ্যগুলির সংযুক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ইন্দিরা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, মোহাম্মদ আলী জিন্নাহ, রবীন্দ্রনাথ ঠাকুর। 22 নম্বরের অ্যান্সারটা হবে সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট 23 নম্বর কোশ্চেন, রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় কত খ্রিস্টাব্দে? 1950, 1951, 1952, 1953। 23 নম্বরের অ্যান্সারটা হবে 1953 খ্রিস্টাব্দে। নেক্সট 24 নম্বর কোশ্চেন, ড্যাশ হলে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা? স্যার সৈয়দ আহমেদ খান, খান আব্দুল গফর খান, মোহাম্মদ আলী জিন্নাহ, আব্দুল কালাম আজাদ। 24 নম্বরের অ্যান্সারটা হবে স্যার সৈয়দ আহমেদ খান। নেক্সট 25 নম্বর কোশ্চেন, ড্যাশ বহুদলীয় ব্যবস্থার প্রকৃষ্ট উদাহরণ? ব্রিটেন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, সাধারণতান্ত্রিক চীন। 25 নম্বরের অ্যান্সারটা হবে ভারত। নেক্সট যাচ্ছি 26 নম্বর, ফরওয়ার্ড ব্লক গঠন করেন স্যার সৈয়দ আহমেদ খান, খান আব্দুল গফর খান, মোহাম্মদ আলী জিন্নাহ, নেতাজি সুভাষচন্দ্র বসু। 26 নম্বরের অ্যান্সারটা হবে নেতাজি সুভাষচন্দ্র বসু। নেক্সট 27 নম্বর কোশ্চেন, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1875, 1876, 1885, 1887। 27 নম্বরের অ্যান্সারটা হবে 1885 খ্রিস্টাব্দে। নেক্সট 28 নম্বর কোশ্চেন, ব্রিটেনে চালু হয়েছে একদলীয় শাসন ব্যবস্থা, দ্বিদলীয় শাসন ব্যবস্থা, বহুদলীয় শাসন ব্যবস্থা, কোনোটি নয়। 28 নম্বরের অ্যান্সারটা হবে দ্বিদলীয় শাসন ব্যবস্থা। নেক্সট 29 নম্বর কোশ্চেন, রাজনৈতিক দল গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ ড্যাশ স্তম্ভ, সমস্যা, প্রতিবন্ধকতা, আইন। 29-এর অ্যান্সারটা হবে রাজনৈতিক দল গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। 30 নম্বর কোশ্চেন, ড্যাশ একটি আঞ্চলিক রাজনৈতিক দলের উদাহরণ? শিবসেনা, বিজেপি, কংগ্রেস, সিপিআইএম। 30 নম্বরের অ্যান্সারটা হবে শিবসেনা। নেক্সট 31 নম্বর কোশ্চেন,
1965 সালে যুদ্ধের পর ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি স্থাপন হয়েছিল ইসলামাবাদে, দিল্লিতে, মার্কিন যুক্তরাষ্ট্রে, তাশখণ্ডে। 31 নম্বরের অ্যান্সারটা হবে তাশখণ্ডে। নেক্সট যাচ্ছি 32 নম্বর কোশ্চেন। 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার, রাশিয়ার, ব্রিটেনের, আমেরিকার। 32 নম্বরের অ্যান্সারটা হবে আমেরিকার। নেক্সট 33 নম্বর কোশ্চেন। ভারত এবং পাকিস্তানের মধ্যে কার্গিলের যুদ্ধ হয় 1999 খ্রিস্টাব্দে, 1947 খ্রিস্টাব্দে, 1996 খ্রিস্টাব্দে, 1995 খ্রিস্টাব্দে। 33 নম্বরের অ্যান্সারটা হবে 1999 খ্রিস্টাব্দে ক। নেক্সট যাচ্ছি 34 নম্বর কোশ্চেন। ভারত হলো মার্কিন কৌশলের লিঞ্চপিন, এটা বলেছেন রেগান, বারাক ওবামা, জর্জ বুশ, এদের কোনোটি নয়, এদের কেউ নয়। 34-এর অ্যান্সারটা হবে বারাক ওবামা। নেক্সট যাচ্ছি 35 নম্বর। শ্রীলঙ্কার পূর্ব নাম ছিল সিলন, পূর্ব পাকিস্তান, সিংহল, জম্বুদ্বীপ। 35 নম্বরের অ্যান্সারটা হবে সিলন। নেক্সট 36 নম্বর। যে রাজ্যটি ব্রিটিশ শাসনকালে দেশীয় রাজ্য ছিল না, হায়দ্রাবাদ, বোম্বাই, মণিপুর, মহীশূর। 36 নম্বরের অ্যান্সারটা হবে বোম্বাই। নেক্সট 37 নম্বর কোশ্চেন। ভারত বিভাজনের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, লর্ড অ্যাটেলি, লর্ড ওয়াভেল, স্যার স্টাফোর্ড কিপস। 37-এর অ্যান্সারটা হবে লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট 38 নম্বর কোশ্চেন। রাজনৈতিক দলগুলির প্রধান কাজ হলো ড্যাশ পরিচালনা করা, সরকার, সমাজ সংস্থা, পরিবার, ব্যবসা। 38-এর অ্যান্সারটা হবে সরকার। নেক্সট 39 নম্বর কোশ্চেন। ড্যাশ দক্ষিণ এশিয়ার দেশ নামে পরিচিত নয়, বাংলাদেশ ও ভুটান, ভারত ও মালদ্বীপ, জার্মানি, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। 39-এর অ্যান্সারটা হবে জার্মানি। নেক্সট এবং লাস্ট কোশ্চেন। সার্ক গঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1985, 1986, 1987, 1988। 40 নম্বরের অ্যান্সারটা হবে 1985 খ্রিস্টাব্দে। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমাদের আজকের যে সাজেশন দিলাম ভারত সরকার ও সমসাময়িক রাজনীতি থেকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরও যদি কারোর কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে বলতে পারো, কোন ইউনিট থেকে বুঝতে পারছো না আমাকে কোশ্চেন দিলে আমি তোমাদের করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো করে পরীক্ষা দাও, ভালো থেকো।